أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتل، الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى، فمن أوحي له من أخيه شيء فاتبع بالمعروف وأداء إليه بإحسان، ذلك تخفيف من ربكم ورحمة، فمن اعتدى بعد ذلك فله عذاب أليم. ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون. كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين، فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه، إن الله سميع عليم. فمن خاف من موص جنافا أو إثما فأصلح بينهم فلا إثم عليه، إن الله غفور رحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون، أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، ومن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। এরশাদ হচ্ছে, বিতাড়িত শয়তান থেকে মহান মাবুদের দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় দয়ালু আল্লাহ সুবহানাহু তাআলার নামে শুরু। হে ঈমানদারগণ, তোমাদের জন্য নরহত্যার মোকদ্দমা সমূহে কিসাসের বিধান লিখে দেয়া হয়েছে। স্বাধীন ব্যক্তি হত্যা করে থাকলে তার বদলায় ওই স্বাধীন ব্যক্তিকেই হত্যা করা হবে।
দাস হত্যাকারী হলে ওই দাসকেই হত্যা করা হবে, এবং নারী এ অপরাধ সংগঠিত করলে সেই নারীকেই হত্যা করে কিসাস নেওয়া হবে। তবে হ্যাঁ, কোনো হত্যাকারীর সাথে তার ভাই যদি কিছু কুমল ব্যবহার করতে প্রস্তুত হয়, তাহলে প্রচলিত পন্থায় রক্তপণ আদায়ের ব্যবস্থা করা উচিত এবং সরলতার সাথে রক্তপণ আদায় করা হত্যাকারীর জন্য কর্তব্য। এটা তোমাদের প্রভুর পক্ষ থেকে দণ্ডহ্রাস ও অনুগ্রহ। এরপরও যে ব্যক্তি বাড়াবাড়ি করবে তার জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। হে বুদ্ধিজ্ঞান সম্পন্ন লোকেরা, তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে জীবন। আশা করা যায় তোমরা এই আইনের বিরুদ্ধাচরণ করা থেকে বিরত থাকবে। তোমাদের জন্য ফোর্স করা হয়েছে যে তোমাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হলে এবং সে ধন সম্পত্তি ত্যাগ করে যেতে থাকলে পিতামাতা ও আত্মীয় স্বজনদের জন্য প্রচলিত পন্থায় ওসিয়ত করে যাবে। এটা মুত্তাকিদের কর্তব্য। আবার যদি কেউ এ ওসিয়ত শোনার পর তার মধ্যে পরিবর্তন করে ফেলে, তাহলে পরিবর্তনকারীরাই এর গুনাহের ভাগী হবে। আল্লাহ সব কিছু শুনেন ও জানেন। তবে যদি কারো সন্দেহ হয় যে ওসিয়তকারী ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কারো স্বার্থহানি করেছে এবং সে বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মীমাংসা করে দেয়, তাহলে তার কোনো গুনাহ হবে না। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফোর্স করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপর ফোর্স করা হয়েছিল। তাতে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার বৈশিষ্ট্য সৃষ্টি হবে। কয়েকটি নির্দিষ্ট দিনের রোজা, যদি তোমাদের কেউ রোগগ্রস্ত হয়ে থাকে অথবা মুসাফির, তাহলে সেজন্য অন্য দিনগুলোয় এ সংখ্যা পূর্ণ করে। আর যাদের রোজা রাখার সামর্থ্য আছে এরপরও রাখে না, তারা যেন ফিদা দেয়। একটি রোজার ফিদা একজন মিসকিনকে আহার করানো। আর যে ব্যক্তি স্বেচ্ছায় ও সানন্দে কিছু বেশি সৎ কাজ করে, তা তার জন্য উত্তম। তবে যদি তোমরা অনুধাবন করে থাকো, তাহলে তোমাদের জন্য রোজা রাখাই উত্তম। রমজান মাস, এ মাসেই কুরআন নাজিল করা হয়েছে, যা মানব জাতির জন্য পুরাপুরি হেদায়াত এবং এমন দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়। অতএব এখন থেকে যে ব্যক্তি এ মাস পাবে, তার জন্য এ সম্পূর্ণ মাসটি রোজা রাখা অপরিহার্য। আর যে ব্যক্তি রোগগ্রস্ত হয় বা সফরে থাকে, সে যেন অন্য দিনগুলো রোজার সংখ্যা পূর্ণ করে। আল্লাহ তোমাদের প্রতি কোমলতা প্রদর্শন করতে চান, কঠোর হতে চান না। তাই তোমাদেরকে এ পদ্ধতি জানানো হচ্ছে যাতে তোমরা রোজার সংখ্যা পূর্ণ করতে পারো এবং আল্লাহ তোমাদের যে হেদায়াত দান করেছেন সেজন্য তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে ও তার স্বীকৃতি দিতে পারো এবং তার প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন। আমার প্রিয় মা ও বোনেরা, আমি মালেকা বেগম আপনাদের সামনে ধারাবাহিকভাবে সূরা বাকারা সংক্ষিপ্ত পরিসরে দার্স করে যাচ্ছি। তো আজকে আমি 178 নম্বর আয়াত থেকে 185 নম্বর আয়াত, এই কয়টি আয়াত তেলাওয়াত করলাম এবং এর সরল তর্জমা পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিকভাবে এর সংক্ষিপ্ত দার্স পেশ করার তৌফিক দিন এবং আমাদের সবাইকে মনোযোগ দিয়ে শোনার, বুঝার এবং নিজের জীবনে আমল করার তৌফিক দান করুন।
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সবাই বলি আমিন। খুবই গুরুত্বপূর্ণ 3টা বিষয় এখানে আসছে, আপনাদের লক্ষ্য রাখা প্রয়োজন। যে প্রথমে কিসাসের আইনটা আসছে, কিসাসের বিধানটা, আর এরপরে ওসিয়তের ব্যাপার, এবং শেষে রমজান সংক্রান্ত আলোচনা। ইনশাআল্লাহ তাআলা আমরা কুরআন হাদিসের প্রেক্ষিতে এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ঈমানদারদেরকে ডেকে যে, হে ঈমানদারগণ, তোমাদের জন্য নরহত্যার মুকদ্দমাসমূহে কিসাসের বিধান লিখে দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মেহেরবান যে মানুষের জীবনের এমন কোনো মৌলিক দিক নেই যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কুরআনে, এই শরিয়ার মধ্যে যেটা বিধিনিষেধ এবং যেটা ল এবং রেগুলেশন, সেটা তিনি জানিয়ে দেন নাই। সুবহানাল্লাহু তাআলা, তিনি মানব জীবনের প্রয়োজনের প্রতিটি বিষয় এই মহাগ্রন্থ আল কুরআনে মীমাংসা করে দিয়েছেন। শরীয়তের যে নির্দিষ্ট সীমানা রয়েছে, আমাদেরকে কোথায় কি করতে হবে, কিভাবে কোন সমস্যার সমাধান করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে সব কিছু জানিয়ে দিয়েছেন। এখানে কিসাস শব্দের অর্থটা কি? কিসাস শব্দের অর্থ হলো নরহত্যার প্রতিশোধ নেয়া। আমরা দেখি প্রতিনিয়ত সৃষ্টির শুরু থেকে সেই আদম আলাইহিস সালামের সন্তান থেকে নিয়ে আজ পর্যন্ত নরহত্যার ঘটনা সংঘটিত হতে যাচ্ছে, এবং দিনকে দিন এই ঘটনাটা এত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে যে যেটা কল্পনাও করা যায় না যে মানুষ কিভাবে নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য চোর, ডাকাত, দর্শনকারী, ব্যভিচারী তাদের নফসের খাহেশ মিটানোর জন্য, তাদের ব্যক্তিগত লাভের জন্য, পার্থিব স্বার্থ আদায়ের জন্য তারা কিভাবে মানুষকে, যে মানুষকে মৃত্যু একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারেন, সেই মানুষকে তারা হত্যা করে যাচ্ছে। এর চেয়ে এত কঠিন বিষয় আর কি হতে পারে? এবং এর পানিশমেন্টটা যে কত কঠিন, আখেরাতে আদালতে জাহান্নাম ছাড়া আর কিছুই নয়। আর এখানে দুনিয়ার আইনেও তার যে শাস্তিটা কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। কিন্তু এভাবে যদি আজকের পৃথিবীর বিচারকরা বিচার করতেন, তাহলে পৃথিবীতে এই নরহত্যার ঘটনা কমে যেত। কিন্তু বিচার সঠিকভাবে না হওয়ার জন্য আমরা দেখি দিন দিন অন্যায় বৃদ্ধি পাচ্ছে, জুলুম বৃদ্ধি পাচ্ছে, এবং মজলুমরা হাহাকার করছে। তো প্রিয় বোনেরা আমার, আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে নরহত্যার বদলা কিভাবে নিতে হবে, কিসাসের বিধানটা খুব সুন্দর বর্ণনা করে দিয়েছেন। স্বাধীন ব্যক্তি হত্যা করে থাকলে তার বদলায় ওই স্বাধীন ব্যক্তিকেই হত্যা করা হবে। দাস হত্যাকারী হলে ওই দাসকেই হত্যা করা হবে। নারী এ অপরাধ সংগঠিত করলে সেই নারীকেই হত্যা করে কিসাস নেওয়া হবে। তাইলে আমরা দেখি যে এখানে কিভাবে বদলাটা নেওয়া হচ্ছে, যে যে হত্যা করবে, পুরুষ হইলে পুরুষকে, গুলাম হইলে গুলামকে, নারী হইলে নারীকে, এইভাবে যদি সমাজের মর্যাদা সম্পন্ন একজন লোক হয় তাইলে তার মতো একজন মর্যাদা সম্পন্ন লোক। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের নিয়মটা এত সুন্দর যে এখানে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3-এর শেষ আয়াতে বলেন, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আমি কি বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নই? অবশ্যই আমার আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক। তাই আমরা দেখি
যে কিসাসের আইনটা কিভাবে এত সুন্দর আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এ সম্পর্কে বলেন, কোনো লোকের যদি কেউ নিহত বা আহত হয় তবে তার তিনটির যে কোনো একটি গ্রহণের স্বাধীনতা রয়েছে। সে প্রতিশোধ গ্রহণ করুক বা ক্ষমা করে দিক অথবা রক্তপণ গ্রহণ করুক। আর যদি সে আরও কিছু করার ইচ্ছা করে তবে তাকে বাধা প্রদান করো। এ তিনটির মধ্যে একটি করার পরেও যে বাড়াবাড়ি করবে সে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাবে। আহমদের হাদিস। অন্য একটি হাদিসে আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, যে ব্যক্তি রক্তপণ গ্রহণ করল অতঃপর হত্যাকারীকে হত্যা করে দিল, এখন আমি তার নিকট হতে রক্তপণও নেব না, বরং তাকে হত্যা করে দেব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলছেন যে হত্যা কিভাবে বদলা নিবে সেটা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু নির্দেশ দিয়েছেন যে হ্যাঁ, কোনো হত্যাকারীর সাথে তার ভাই যদি কিছু কুমল ব্যবহার করতে প্রস্তুত হয় তাহলে প্রচলিত পন্থায় রক্তপণ আদায়ের ব্যবস্থা হওয়া উচিত এবং সরলতার সাথে রক্তপণ আদায় করা হত্যাকারীর জন্য কর্তব্য। এটা তোমাদের প্রভুর পক্ষ থেকে দণ্ডহ্রাস ও অনুগ্রহ। এরপরও যে ব্যক্তি বাড়াবাড়ি করবে তার জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। তাইলে আমরা দেখি প্রথমে আল্লাহ তাআলা বদলা কিভাবে নিতে হবে সেটা বলে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি কুমল ব্যবহার করতে রাজি হয় তার ভাইয়ের প্রতি, তাহলে সেটা হলো রক্তপণ আদায়ের ব্যবস্থা এবং খুব সরলতার সাথেই সেটা করতে হবে। আর এটা হলো আল্লাহ নিজে বলে দিচ্ছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা দণ্ডহ্রাস এবং অনুগ্রহ। আর এর চাইতে যে বাড়াবাড়ি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই বাড়াবাড়িটা হবে তার জন্য মর্মান্তিক একটা শাস্তির কারণ হবে। তো আমরা দেখি অন্যান্য দুই একটা হাদিস যদি আমরা আলোচনা করি তাহলে এই কেসাসের আইনটা আরও পরিষ্কার হবে আমাদের সামনে, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কীভাবে সেটা বাস্তবায়ন করে গেছেন। যেমন হজরত আবু শুরাইহ কাবি রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বর্ণনা করেছেন, তিনি বলেছেন, অতঃপর হে খুজা সম্প্রদায়, তোমরা এই হুজাইল গোত্রের লোকটিকে হত্যা করেছ। আল্লাহর কসম, আমি তার দিয়ত রক্তপণ পরিশোধ করব। অতএব ইহার পর যে কেহ কোনো ব্যক্তিকে হত্যা করবে তখন নিহত ব্যক্তির অভিভাবকদের দুইটির মধ্যে যে কোনো একটি এখতিয়ার থাকবে। যদি তারা হত্যাকারী হতে কেসাস নিতে চায় তাহলে কেসাস স্বরূপ তাকে হত্যা করবে, আর যদি দিয়ত গ্রহণ করতে ইচ্ছা করে তবে তাও করতে পারবে। তিরমিজি ও শাফেঈ এই দুই গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। এরপর আমরা আরেকটা হাদিস দেখি, আরও বেশি পরিষ্কার হবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জনৈক ইহুদি একটি বালিকার মাথা দুইটি পাথরের মধ্যে রেখে মারাত্মকভাবে থেতলে দিয়েছিল। বালিকাটিকে জিজ্ঞেস করা হলো, কে তোমাকে এরূপ করেছে, অমুক না অমুক? অবশেষে যখন সেই ইহুদিকে আনা হলো সে নিজের দোষ স্বীকার করল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার মাথাটিও পাথর দ্বারা চূর্ণ করে দেওয়ার নির্দেশ দিলেন। সুতরাং তার মাথাটিও পাথর দ্বারা চূর্ণ করা হলো। তাইলে আমরা এই দুই হাদিস থেকে দেখি যে যতটুকু একজনের ক্ষতি হয়েছে ঠিক সেই পরিমাণ হতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই আইনটা দিয়েছেন পরিষ্কারভাবে, যে এর আগে যখন তাওরাত গ্রন্থেও ছিল, ইনজিলেও ছিল এই সমান আইনটা, কিন্তু ইহুদিরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের বিচার নিয়ে আসতো
তখন দেখা যেত যে তারা একজন যদি কেউ হত্যা করে তাদের, তাইলে এর বদলা হিসাবে সমানভাবে সেই মানুষটাকে না নিয়ে তারা সবচেয়ে নিম্ন স্তরের মর্যাদাবান একজন মানুষের পরিবর্তে নিম্ন স্তরের একজন মানুষকে তারা সেখানে দাঁড় করাতো, অথবা তারা তার বিনিময় হিসাবে তাদের ইচ্ছা মতো একটা কিছু দিয়ে সেই বিনিময়টা পরিশোধ করে নিত। এবং সেই আইনটা, আল্লাহর বিধানের যে আইনটা, সেটা তারা গোপন করে রাখত। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে এই আইনটা এত পরিষ্কারভাবে দিয়ে দিলেন যে আর গোপন করার কোনো সুযোগ রইল না। যে কেউ যদি দাঁত ভাঙ্গে ফেলে, অন্য হাদিসে আসছে, তাহলে দাঁতের বদলে সেই দাঁতটা ভেঙে দিতে হবে। কেউ যদি হাড়টা ভেঙে ফেলে, তাহলে হাতের বদলে তাকে সেই হাড়টা ভাঙতে হবে। এইভাবে ইসলাম এত সুন্দরভাবে বিচার ফয়সালা করে দিয়েছে যে এর চাইতে সুন্দর ফয়সালা আর কোথাও হতে পারে না। ইসলামের ফয়সালা, ইসলামের বিচার এত বেশি সুন্দর। আর কেউ যদি, তারপর রয়েছে যে রক্তপণ আদায়ের মাধ্যমে যদি কেউ দুইটা পক্ষ সমঝোতায় চলে যায় যে আমার ভাইকে হত্যা না করে আমি তার রক্তপণ আদায় করে দিব, এবং দুই পক্ষ যদি রাজি হয়ে যায়, তাহলে দুই পক্ষের আফুস মীমাংসার মাধ্যমে সেই রক্তপণটা আদায় করে দিতে পারে। এবং সেটা হলো প্রপার্টির মাধ্যম, টাকা পয়সার মাধ্যম সেটা। এবং সেই আইনটাও আল্লাহ তাআলা দিয়ে বলছেন এটা আল্লাহর দেয়া একটা বিশেষ অনুগ্রহ, এবং যে পানিশমেন্টটা তিনি হালকা করে দিয়েছেন। না হয়তো সেই মানুষটা মারাই যেত, কিন্তু তাকে হত্যা করার বদলে তাকে যে টাকা পয়সা দিয়ে রক্তপণ আদায় করা হচ্ছে, সেটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ। আর কেউ যদি এর উপর আরো বাড়াবাড়ি করে, তাহলে তার জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। আগের দিনে নিয়ম ছিল যে একটা গোত্রের একজন যদি মারা যেত, তাহলে অন্য গোত্রটা বৎসরের পর বৎসর সেই তার বিপরীত পক্ষের সাথে মারামারি, হানাহানি, হত্যার মধ্যে লিপ্ত হয়ে পড়ত। এবং একটা প্রাণের বদলে আল্লাহ তাআলা একটা প্রাণী দিয়েছেন, কিন্তু সেখানে দেখা যেত একটা প্রাণের বদলে শত শত প্রাণ চলে যাচ্ছে। এবং সেটা শুধু জাহেলিয়াতের সময় নয়, আজকের এই শৈব্য জাহেলিয়াতে আমরা দেখি, বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা দেখি যে এই যে রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য একদল আরেক দলের উপর কিভাবে আক্রমণ চালাচ্ছে, কিভাবে পুরা পুলিশ বাহিনী, যৌথ বাহিনী, তারপর তাদের গুন্ডা বাহিনী সব দিয়ে কিভাবে অন্য দলের মানুষদেরকে আক্রমণ করা হচ্ছে, গড় থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, হাত পা ভেঙে দেয়া হচ্ছে। এগুলো হলো বাড়াবাড়ি, এবং এর জন্য আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে এটা হলো জঘন্য অপরাধ, এবং তার জন্য কিন্তু খুব কঠিন শাস্তি পেতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, হে বুদ্ধি জ্ঞান সম্পন্ন লোকেরা, তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে জীবন। আশা করা যায় তোমরা এই আইনের বিরুদ্ধাচরণ করা থেকে বিরত থাকবে। এই কিসাসটা যদি আল্লাহর বিধান অনুযায়ী যদি পালন করা হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে এটা তখন সহজ হয়ে যাবে, এবং সামাজিক নিরাপত্তা, সামাজিক শান্তি তখন বিরাজ করবে। যেহেতু একজন মানুষের বিনিময়ে যখন একজন মানুষ মারা হইল, তখন পুরা ফ্যামিলি, পুরা সমাজ, পুরা রাষ্ট্র শান্তিতে থাকলো। আর যদি একজন মানুষের বিপরীতে সেই হানাহানিটা, মারামারিটা বছরের পর বছর চলতে থাকে, তাহলে শত সহস্র প্রাণ সেখানে যাবে, এবং তখন পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় শান্তি বিনষ্ট হয়ে যাবে, এবং বৎসরের পর বৎসর ধরে সেখানে অশান্তি বিরাজমান করবে। এজন্য আল্লাহর আইন পালন হচ্ছে সবচেয়ে জরুরি এবং অবশ্য কর্তব্য, আল্লাহর বিধান মানাটা। 2 নাম্বার, এবার ওসিয়তের ব্যাপারে যে নির্দেশটা আসছে, সেটা যেন আমরা আরো লক্ষ্য রাখি। তোমাদের জন্য ফরজ করা হয়েছে যে
তোমাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হলে এবং সে ধন সম্পত্তি ত্যাগ করে যেতে থাকলে পিতামাতা ও আত্মীয় স্বজনদের জন্য প্রচলিত পন্থায় ওসিয়ত করে যাবে, এটা মুত্তাকিদের কর্তব্য। আবার যদি কেউ এ ওসিয়ত শোনার পর তার মধ্যে পরিবর্তন করে ফেলে, তাহলে পরিবর্তনকারীরাই এর গুনাহের ভাগী হবে। আল্লাহ সব কিছু শুনেন ও সব কিছু জানেন। এই দুইটা আয়াতে আমরা লক্ষ্য করি যে ওসিয়তের আইনটা হলো ফরজ, যে মৃত্যুর আগে মানুষের যাদের প্রপার্টি আছে অনেক বেশি, তারা এবং তাদের পিতামাতা জীবিত আছেন, আত্মীয় স্বজনও রয়েছেন, তাদের দায়িত্ব হলো ওসিয়ত করে যাওয়া, এবং এটা হলো মুত্তাকিদের জন্য কর্তব্য যে তারা সম্পত্তিটার একটা অংশ তারা ওসিয়ত করে যাবে। এবং যদি কেউ ওসিয়ত শোনার পরেই ওসিয়তটা লিখিত থাকাই উচিত, কিন্তু যদি সেই ব্যক্তি লিখার সুযোগ না পায় এবং কোনো সাক্ষীর সামনে সেটা বলে যায়, তাহলে যারা পরিবর্তন করবে তারা কিন্তু খুব গুনাহের ভাগীদার হয়ে যাবে। দেখা যায় এই ওসিয়তের ব্যাপারে মানুষের একটু গাফলতি রয়েছে। সময় থাকতে কেউ কাজ করে না, কিন্তু সময় যখন শেষ হয়ে আসে, বলার আর শক্তি হারিয়ে ফেলে, তখন দেখা যাবে যে তাড়াহুড়া করে শেষ পর্যায়ে জীবনের তো বলে গেল, এবং যারা সামনে থাকলো তারা শুনলো। এখন যারা সাক্ষী হয়ে গেল তারা যদি সেখানে পরিবর্তন করে, তাহলে আল্লাহ তাআলার ভাষায় সেটা হলো খুব গুনাহের কাজ। কেউ যদি সেটাকে বদলায় ফেলে এবং তার নিজের অথবা আত্মীয়ের স্বার্থের জন্য সেটাকে সে ব্যবহার করে, তাহলে সে গুনাহগার হবে। যেহেতু আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে আর কেউ শুনুক আর নাই শুনুক, জানুক আর নাই জানুক, সেই ব্যক্তি কি করলো আল্লাহ রাব্বুল আলামিন সেটা শুনেন এবং জানেন। আর এরপরে আল্লাহ বলছেন, তবে যদি কারো সন্দেহ হয় যে ওসিয়তকারী ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কারো স্বার্থহানি করেছে এবং সে বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মীমাংসা করে দেয়, তাহলে তার কোনো গুনাহ হবে না। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও করুণাময়। এখানে আরেকটা ব্যাপার আসছে, যিনি ওসিয়ত করবেন তিনি যদি ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে তিনি সেই ওসিয়তের মধ্যে কারো স্বার্থহানি করে থাকেন তার নিজের উত্তরাধিকারীদের, তাহলে যারা সাক্ষী হিসাবে থাকবেন তাদের দায়িত্ব হলো সেখানে তারা মীমাংসা করে দেয়া। এতে কোনো গুনাহ হবে না, যে এই কাজটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হবে, এইভাবে একটা উত্তম ফয়সালা যদি তারা দেন তাহলে গুনাহ হবে না। আর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সবচেয়ে বড় করুণাময় ও ক্ষমাশীল। তো আমরা ওসিয়তের ব্যাপারটা একটু দেখে নেব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তিনি ওসিয়তের ফয়সালা করেছেন, কিভাবে ওসিয়তটা তিনি করে দিয়ে গেছেন কুরআনের ভিত্তিতে। যেমন আমরা দেখি সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে তিনি বলেছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একজন ধনী লোক এবং আমার উত্তরাধিকারিণী শুধুমাত্র একটি মেয়ে, সুতরাং আপনি আমাকে 2/3 মাল ওসিয়ত করার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। তিনি বলেন, অর্ধেকের অনুমতি দিন। আল্লাহ রসুল বললেন, না। তিনি বলেন, 1/3 অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেশ, 1/3 মাল ওসিয়ত করো, তবে এটাও বেশি। তোমার উত্তরাধিকারিণীকে তুমি যে দরিদ্র ও অসচ্ছল অবস্থায় ছেড়ে যাবে এবং তারা অন্যের সামনে হাত পাতবে, এর চেয়ে বরং তাদেরকে সম্পদশালী রূপে ছেড়ে যাওয়াই উত্তম। তাহলে আমরা দেখতে পাই যে ওসিয়তের একটা
নির্ধারিত সীমা রয়েছে। ছেলে মেয়ে কুরআন মাফিক তারা পিতার সম্পত্তির অধিকারী হবে, তাদের জন্য ওসিয়তের কোনো প্রয়োজন নাই। কিন্তু সম্পদের কেউ যদি ধনী হয় এবং তখন তার সম্পদের কুরআন বর্ণিত কুরআনের বিধান অনুযায়ী তার সন্তানরা সেই সম্পত্তির অধিকারী হবে, সেখানে ওসিয়তের প্রয়োজন হবে না। এবং একটা অংশ, এখানে 3/1 আল্লাহ রসুল বলছেন যে অনেক বেশি হয়ে যাচ্ছে, এর চেয়েও কম দিতে ওসিয়ত করতে হবে সেই অংশ থেকে। এটাই হলো ইসলামের শরীয়তের নির্ধারিত সীমানা। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজের সন্তানদেরকে দরিদ্র রেখে একটা বড় অংশ দান করাটা ওসিয়তকারীর জন্য কোনো অবস্থায় উচিত হবে না। যেমন আমরা আরেকটা হাদিস যদি দেখি তাহলে আমরা দেখতে পাই, আরো পরিষ্কার হবে। মুসনাদে আহমদে রয়েছে এই হাদিসটা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে পালিত একটি পিতৃহীন ছেলের জন্য 100টি উট ওসিয়ত করেন। তার সন্তানদের নিকট এটা কঠিন থেকে ব্যাপারটা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দেন। অতঃপর হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার একটি এতিমের জন্য 100টি উট ওসিয়ত করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, সাদগায় 5টি দাও, নচেত 10টি, তা না হলে 15টি, তা না হলে 20টি, না হলে 25টি, না হলে 30টি, তা না হলে 35টি, তুমি যদি আরো বেশি করো তবে 40টি। তাইলে আমরা দেখতে পাই যে ব্যক্তি ওসিয়তকে পরিবর্তন করবে, তাতে কম বেশি করবে কিংবা তা গোপন করবে, এর পাপের বোঝা সেই পরিবর্তনকারীকেই বইতে হবে। এখন আসল কথাটা হলো যে সম্পদের ছোট্ট একটা অংশ ওসিয়ত করতে হবে এবং কুরআন বর্ণিত নিয়ম অনুযায়ী সম্পদের বিরাট অংশটা থাকবে নিজের ছেলে মেয়েদের জন্য এবং কুরআন যাদেরকে দিয়েছে তাদের জন্য সেই অংশটি নির্ধারিত থাকতে হবে। এর কম বেশি যদি কেউ ওসিয়ত করে তাইলে তিনিও গুনাহগার হয়ে যাবেন, যেহেতু তিনি আল্লাহর বিধানকে উপেক্ষা করেছেন। আমরা অন্য একটা ওসিয়তের মিরাসের ব্যাপারে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি নিয়ম ব্যক্ত করেছেন। একটা হলো ওয়ারিসের জন্য কোনো ব্যক্তি ওসিয়ত করতে পারবে না। খুব লক্ষ্য রাখা প্রয়োজন, আমাদের মুসলিম সমাজে এর প্রচলন খুবই কম আমাদের পরিবারগুলোতে, এবং এ নিয়ে কিন্তু ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের মধ্যে প্রচুর বাকবিতণ্ডা হয়, সম্পর্ক নষ্ট হয় এবং ওসিয়ত না করে যাওয়াটা কুরআনের ভাষায় অত্যন্ত গুনাহের কাজ। অতএব যাদের সম্পদ আছে তারা কুরআন বর্ণিত নিয়ম অনুযায়ী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা অনুযায়ী তারা ওসিয়ত করবেন। তো যেসব আত্মীয়ের অংশ কুরআন নির্ধারিত করে দিয়েছে, ওসিয়তের মাধ্যমে তাদের অংশ কম বেশি করা যাবে না এবং কোনো ওয়ারিশকে মিরাস থেকে বঞ্চিত করা যাবে না। আর কোনো ওয়ারিশ আইনগতভাবে যা পায় ওসিয়তের সাহায্যে তার চেয়ে বেশি কিছু তাকে দেওয়াও যাবে না। তাইলে আমরা দেখি যে কুরআনের বিধান অনুযায়ী ওয়ারিশের যে পাওনা রয়েছে তাকে ততটুকুই দিতে হবে, বেশিও নয় কমও নয়। সমস্ত সম্পত্তির 3/1 ওসিয়ত করা যেতে পারে, তার চেয়ে কম যদি কেউ করে কোনো অসুবিধা নেই, আমরা অন্য হাদিস দেখলাম। কিন্তু কেউ যদি বেশি দিতে চায় তাহলে সে সম্পত্তির 3/1 করে দিতে পারে, ওসিয়ত করতে পারে। তাইলে এখান থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে আত্মীয় স্বজনরা
কিন্তু ওয়ারিশ নয়। ওয়ারিশ হলো তার ছেলেমেয়েরাই ওয়ারিশ, যারা তার সাহায্যের মুখাপেক্ষী পরিবারের লোকজন, তারাই হলো ওয়ারিশ। এরপরে ভাই বোন, এগুলার সূরা নিসায় খুব সুন্দরভাবে সম্পত্তি বন্টনের ব্যাপারটা পরিষ্কারভাবে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, তাহলে বাকারার পর আমরা ইনশাআল্লাহ এরপরে আস্তে আস্তে আমরা যাব বিভিন্ন সূরায়। তাইলে এখান থেকে আমরা যেটা দেখি, যেমন দাদা ও নানার জীবদ্দশায় যেসব নাতি নাতনির বাপ বা মাতা মারা যায়, তাদেরকে এক তৃতীয়াংশ ওসিয়ত থেকে সহজেই অংশ দান করা যায়। এই বিধানগুলো আমরা এখান থেকে জানতে পারলাম। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আমাদের কাছে আরো পরিষ্কার হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ব্যাপারটা আসছে, রোজার বিধানটা আসছে। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপর ফরজ করা হয়েছিল। তাতে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার বৈশিষ্ট্য সৃষ্টি হবে। আমরা দেখি এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন যে রমজানের রোজা ফরজ হয়েছে, এটা নতুন কিছু নয়, বরং পূর্ববর্তী নবী রাসূলদের উপরও, অনুসারীদের উপরও রোজা ফরজ ছিল। তবে তাদের নিয়ম সিস্টেম ভিন্ন ধরনের ছিল, এবং ইসলাম যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তখন রোজার বিধানটাও আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট করে দিয়েছেন। আর রোজার উদ্দেশ্য হলো তাকওয়ার গুণ সৃষ্টি হওয়া। কয়েকটি নির্দিষ্ট দিনের রোজা, যদি তোমাদের কেউ রোগগ্রস্ত হয়ে থাকে অথবা মুসাফির, তাহলে সে যেন অন্য দিনগুলোয় এ সংখ্যা পূর্ণ করে। আমরা দেখি এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কতটুকু হালকা করে দিয়েছেন। রোজা ফরজ, প্রাপ্তবয়স্ক সবাইকে অবশ্যই রোজা রাখতে হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা ছেড়ে দেয়, তাহলে একাধারে তাকে ৬০টি রোজা রাখতে হবে। এটাই হলো তার যে ত্রুটি বা পাপ, সেই পাপের কাফারা। এখন আল্লাহ তাআলা বলছেন যে হয়তো কেউ রোগগ্রস্ত হতে পারে অথবা মুসাফির অবস্থায় হতে পারে, তখন তারা তাদের স্বাস্থ্যগত কারণে এবং মুসাফির হওয়ার জন্য এই সময় রোজাটা ছেড়ে দিতে পারে, এবং পরবর্তী সময় এই রোজাটা পূর্ণ করে নিতে পারে। যেহেতু রোজা তো পুরো বৎসরে একটা মাস, ওইটা যদি পূর্ণ না করে, সে তো পুণ্য থেকে, সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া পরবশ হয়ে ওই সুযোগটা দিয়েছেন, যেন আমাদের কষ্ট না হয়, আবার যেন আমরা সওয়াব থেকে বঞ্চিত না হই। আর যাদের রোজা রাখার সামর্থ্য আছে এরপরও রাখে না, তারা যেন ফিদিয়া দেয়। একটি রোজার ফিদিয়া একজন মিসকিনকে আহার করানো। আর যে ব্যক্তি স্বেচ্ছায় ও সানন্দে কিছু বেশি সৎ কাজ করে, তা তার জন্য উত্তম। তবে যদি তোমরা অনুধাবন করে থাকো, তাহলে তোমাদের জন্য রোজা রাখাই উত্তম। রোজা ফরজ হওয়ার প্রথম দিকে এই বিধানটা ছিল যে কেউ যদি রোজা নাও রাখে, তাহলে সে ফিদিয়া দিয়ে দিবে। আর একটা রোজার ফিদিয়া হলো একজন মিসকিনকে আহার করানো। সাথে সাথে আল্লাহ তাআলা উৎসাহিত করছেন যে রোজা রাখাটাই উত্তম, এটাও বলে দিয়েছেন। কিন্তু এই আইনটা মনে রাখবেন, পরবর্তীতে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন যে অবশ্যই রোজা রাখতে হবে। এই সমস্যাগ্রস্ত লোকগুলো ছাড়া বাকি সবাইকে, রোজা রাখার সামর্থ্য যাদের আছে, সবাইকে অবশ্যই রাখতে হবে। ইচ্ছাকৃতভাবে যদি সে না রাখে, তাহলে তার জন্য অনেক কঠিন শাস্তি। রমজান মাস, এ মাসেই কুরআন নাজিল করা হয়েছে, যা মানব জাতির জন্য পুরাপুরি হেদায়েত এবং এমন দ্ব্যর্থহীন শিক্ষা সম্মিলিত, যা সত্য সঠিক পথ দেখায়
এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়। এখানে আমরা আরেকটা পাই, সবচেয়ে মূল্যবান এবং মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যে মহাগ্রন্থ আল কুরআন, সেই আল কুরআনটাই এই রমজান মাসে নাজিল হয়েছে এবং উদ্দেশ্য হলো যে মানব জাতিকে হক ও বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করার পথ দেখানো, সিরাতুল মুস্তাকিমের পথ দেখানো। এবং এই মহাগ্রন্থ আল কুরআন হেদায়েতে পরিপূর্ণ। যে সঠিকভাবে এই কুরআন থেকে হেদায়েত নিতে চায় সে যেন তার নিজের ভাষায় বুঝে শুনে চিন্তা ভাবনা করে এই কুরআনটা স্টাডি করে এবং কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে, এবং সে তার জীবনের কতটুকু পরিবর্তন হলো এই কুরআন থেকে সে যেন সেই আত্মপর্যালোচনা করে। না হয় আমরা সারা বৎসরের পর বৎসর কুরআন পড়েই যাব, কিন্তু কুরআন থেকে কোনো ফায়দা হাসিল করতে পারবো না। এবং কুরআনের পাঠক আমরা দেখি অভাব নেই। এত কুরআনের পাঠক থাকার পরও আমরা দেখি আজকে মুসলিম বিশ্বে এত অত্যাচার, এত নির্যাতন, এত হানাহানি, এত কাটাকাটি, যেটা মুসলমানদের মধ্যেও নেই। এর কারণ হলো কুরআন থেকে আমরা অনেক দূরে সরে গেছি। কুরআনকে তাকে সাজিয়ে রেখেই মুসলমানরা সন্তুষ্ট। অনেকে তো হাতই দেয় না। আর যারা পড়ে বেশিরভাগ মানুষ আরবি ভাষায় পড়ে এবং ওই ভাষাটা আমরা কেউ বুঝতে পারি না। যারা আরবি ভাষাভাষী না, সারা দুনিয়ার অন্যান্য মুসলমানরা আমরা কেউ বুঝতে পারি না। যতক্ষণ না নিজের ভাষায় সেটা অনুবাদ করে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়া না হবে ততক্ষণ পর্যন্ত সেটা থেকে হেদায়েত নেওয়া সম্ভব নয়। আমার আল্লাহ কি বলেছেন আমি যদি সেটা নাই জানলাম তাহলে আমি কিভাবে সত্য পথে চলব? আমার আল্লাহ কি বলেছেন সেটা যদি আমি নাই বুঝলাম তাহলে আমি কিভাবে হারাম থেকে বেঁচে থাকব, অন্যায় থেকে বেঁচে থাকব এবং ন্যায় প্রতিষ্ঠা করব? সেজন্য অবশ্যই কুরআনকে ভালোভাবে জানা বুঝা প্রয়োজন এবং সেজন্য প্রতিদিন কুরআন স্টাডি করা প্রয়োজন। কুরআনের জন্য একটা সময় নেওয়া প্রয়োজন। আমি ইনশাআল্লাহ আগামীতে আমি আপনাদের সামনে শুধুমাত্র কুরআনের গুরুত্বের উপর আলোচনা করব। যেমন আমি এখন প্রতি বুধবারে রাত 9টা থেকে 10টা পর্যন্ত বিষয়ভিত্তিক আলোচনা করব। এর মধ্যে নামাজের উপর থাকবে, কুরআনের উপর থাকবে, হালাল হারামের উপর থাকবে। এইভাবে বিভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আসবো আমাদের মা বোনদের জন্য আলোচনা। তো আজকে আমি এই অল্প সময়ের ভিতরে বেশি আলোচনার সুযোগ নেই, তাই পরবর্তী আয়াতে আমরা যাচ্ছি যে অতএব এখন থেকে যে ব্যক্তি এ মাস পাবে তার জন্য এ সম্পূর্ণ মাসটি রোজা রাখা অপরিহার্য। আপনারা একটু লক্ষ্য করুন, আগে আমরা দেখছি ঠিক এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যদি কেউ না রাখে তাহলে সে ফিদিয়া দিতে পারে। আর একটা ফিদিয়া হলো একজন মিসকিনকে খাবার খাওয়ানো। যেহেতু প্রথম অবস্থায় রোজা 1 মাস ফরজ করা হয়েছে সেজন্য আল্লাহ তাআলা দয়াপরবশ হয়ে একটু সহজ করে দিয়েছেন। কিন্তু পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ অভ্যস্ত হয়ে গেছে, মানুষ তখন তার জন্য শেষটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই বিধান নাজিল করে দিলেন যে সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক যাদের শরীরে শক্তি আছে সবার জন্য রমজানে রোজা ফরজ, সে ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়তে পারবে না। আর আবার আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি রোগগ্রস্ত হয় বা সফরে থাকে সে যেন অন্য দিনগুলোয় রোজার সংখ্যা পূর্ণ করে। রোগীর ব্যাপার, এবং সে মানুষটা যুবক হতে পারে, যুবতী হতে পারে, বৃদ্ধ হতে পারে। আসল কথা হলো সে রোগগ্রস্ত, সে দুর্বল, রোজা রাখার সামর্থ্য নেই। এই অবস্থায় তারা রোজা ছাড়তে পারে। আল্লাহ তোমাদের প্রতি কোমলতা প্রদর্শন করতে চান, কঠোর হতে চান না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতই মেহেরবান, এতই দয়াবান তার বান্দার প্রতি যে তিনি প্রতিটা ব্যাপারে এতই কোমল
এতই দয়াবান যে তিনি আমাদেরকে তার ইবাদতকে সুন্দর করার জন্য, ফুলফিল করার জন্য এত সুন্দর সুযোগ করে দিয়েছেন। নামাজে আমরা দাঁড়িয়ে না পারলে বসে পড়তে নির্দেশ দিয়েছেন, বসে না পারলে শুয়ে পড়তে নির্দেশ দিয়েছেন। রমজান মাস বৎসরে একবারই আসে, কিন্তু সেখানে অসুস্থ মানুষ, মুসাফির মানুষ, এদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এর বিনিময়ে একজন অসুস্থ মানুষ সে ফিদিয়া দিয়ে দিবে, যার আর জীবনে রোজা রাখার মতো শারীরিক সুস্থতা ফিরে আসবে না, সে তো আর রোজা রাখবেই না। ফিদিয়া দিয়েই তার রোজাটা আল্লাহ তাআলা কবুল করে নিবেন, পরিপূর্ণ করে নিবেন। এইভাবে আল্লাহ তাআলা মানবের প্রতি এত দয়াশীল। তাই তোমাদেরকে এ পদ্ধতি জানানো হচ্ছে যাতে তোমরা রোজার সংখ্যা পূর্ণ করতে পারো, এবং আল্লাহ তোমাদের যে হেদায়াত দান করেছেন সেজন্য তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে ও তার স্বীকৃতি দিতে পারো এবং তার প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার দয়া হলো যাতে তার বান্দা রোজার সংখ্যাটা পূর্ণ করে নেয়, আর আল্লাহ যে হেদায়েত দান করেছেন সেই হেদায়েতটা যেন তার ভাগ্যে নসিব হয়, সেজন্য আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করে, আল্লাহর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেয়। এবং এটা শুধু আমাদের শুকুর আদায় করার এই পন্থাটা, এই রোজাটা হলো শুকুর আদায় করার পন্থা। আল্লাহ তাআলা যে আমাদেরকে এত নিয়ামত দিয়ে ধন্য করেছেন, সেজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, এবং সেই শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পদ্ধতিটা দিয়েছেন। এই পদ্ধতির মাধ্যমে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। তো প্রিয় মা বোনেরা আমার, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম এ থেকে